সাম্প্রতিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চলুন জেনে নেওয়া যাক কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস সাহেব। তিনি একাধারে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবেন। তার দায়িত্বে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তিনি একাধারে আরও দায়িত্ব পালন করবেন কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়। তার দায়িত্বে আরও থাকবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তার দায়িত্বে আরও থাকবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন জনাব সালেউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ডক্টর আসিফ নজরুল ইসলাম। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আদিলুর রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন এএফ হাসান আরিফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন জনাব তৌহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সৈয়দা রিজওয়ানা হাসান। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন শারমিন মুর্শিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আফম খালেদ হোসেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ফরিদা আক্তার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন নূরজাহান বেগম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন মোহাম্মদ নাহিদ হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে এখনও শপথ গ্রহণ বাকি আছে ৩ জনের। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিধান রঞ্জন রায়, ফারুকী আজম বীর প্রতীক ও সুপ্রদীপ চাকমা।